সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসের তুলনায়, অন্যান্য দিনের তুলনায় সাধারণত রমজান মাসে বেশি থেকে বেশি ইবাদত করতেন, ইবাদত বাড়িয়ে দিতেন, সব কিছু বাড়িয়ে দিতেন রমজান মাসে। আবার এই রমজান মাসের তুলনায়, এই রমজান মাসের দিনের তুলনায় শেষ দশকের ইবাদতগুলো আরও বেশি বাড়াই দিতেন। সুবহানাল্লাহ। আগের 20 দিনে যেরকম করতেন তার তুলনায় শেষের 10 দিন আরও ইবাদত বাড়াই দিতেন, বেশি বেশি ইবাদত করতেন। কিয়ামুল লাইল বেশি বেশি করতেন, এমনকি সারা রাত জাগ্রত কাটাতেন, ইবাদতের মধ্যে কাটাতেন, এমনও আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। এই হাদিসখানা আছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে, মুত্তাফাকুন আলাইহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাসের শেষ দশকে উপস্থিত হতেন, রমজান মাসের শেষ দশক এসে যেত, তখন আহইয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত রাত জাগ্রত থাকতেন, ইবাদতে কাটাতেন। সুবহানাল্লাহ। ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবার পরিজনের সদস্যদেরকে জাগিয়ে রাখতেন, রাত্রেবেলায় জাগাই দিতেন। প্রথম রাতে সামান্য ঘুম গেলে পরবর্তীতে পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দীপনার সাথে, একেবারে আন্তরিকতার সাথে ইবাদত বন্দেগীতে সারা রাত কাটিয়ে দিতেন। এর জন্য আমরা চেষ্টা করব সামনের যে শেষ দশক আমাদের সামনে আসতেছে, এই শেষ দশকের রাতগুলো যেন ইবাদতের মধ্যে কাটে, ইবাদত করে যেন কাটাতে পারি। এই শেষ দশকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ইবাদত কেন করতেন, রাত জাগ্রত থাকতেন কেন, জেগে জেগে ইবাদত করতেন কেন? বলে এই শেষ দশকের মধ্যে হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাত হলো মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। তো 1000 মাস বলতে প্রায় 84 বছর, প্রায় 84 বছর 1000 মাসে। তাহলে একটি রাত প্রায় 84 বছরের সময়ের চাইতেও উত্তম রাত। এজন্য এই রাতের তালাশে, এই রাতের তলব করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি রাতই এভাবে ইবাদতের মধ্যে কাটাই দিতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এটা আছে বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে, এটাও মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি, যে ব্যক্তি কদরের রাত্রে কিয়াম করবে, কদরের রাত্রে ইবাদতে কাটাবে, ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাসূল বলেন আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বরকতময় সময় যে লাইলাতুল কদরে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় ইবাদত করে কাটিয়ে দিবে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। আমরা অনেক সময় মনে করি যে 27শে রমজানেই মনে হয় শবে কদর, এটা আমাদের ধারণা হয়। এই চিন্তাটা সঠিক নয়। আমরা নির্দিষ্ট করে নিব না যে 27এর রাত্রেই শবে কদর, বরং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর তালাশ করেছেন শেষ দশকে, 21 থেকে শুরু করে শেষ পর্যন্ত শবে কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করেছেন, তাহলে আমাদেরকেও কি করতে হবে? তালাশ করতে হবে। প্রতিটা রাত্রেই কিছু কিছু ইবাদত অবশ্যই করতে হবে। আর যাদের সম্ভব সারা রাত ইবাদতে কাটিয়ে দেওয়া, তাহলে তো আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো।
সে শবে কদর পেয়েই যাবে ইবাদতের মধ্যে। তবে সাহাবা ইকরাম, তাবিন, তাবে তাবিন, পরবর্তীতে উলামা ইকরামের মধ্যে শবে কদর কখন এ নিয়ে বহু দ্বিমত, এক একজন এক এক রকম মত দিয়েছেন। তবে 27 রজনীতে মত তুলনামূলক বেশি বলেছে, এজন্য 27কেই অনেকের টার্গেট থাকে। তবে এটা নির্দিষ্ট করা না যে এই রাত্রেই হবে, আগে পরে হবে না। এজন্য আমরা কমপক্ষে লাইলাতুল কদর তালাশ করার জন্য হলেও 10টা রাতে কিছু কিছু এক্সট্রা ইবাদত করা যায়। আর যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে তো এক রাতের জন্যই অপেক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। এটা আছে মুসলিম শরীফের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মুলতামিসহা, যে ব্যক্তি লাইলাতুল কদর খুঁজতে চায়, লাইলাতুল কদর তালাশ করতে চায়, ফালইয়ালতামিসহা, সে যেন লাইলাতুল কদরকে তালাশ করে ফিল আশরিল আওয়াখির, রমজানুল মুবারকের শেষ দশকের রাত্রে। তাহলে লাইলাতুল কদর যদি কেউ পাইতে চায় তাহলে তাকে লাইলাতুল কদর তালাশ করতে হবে 21তম রজনী থেকে শুরু করে শেষ দশকের রাত্রে লাইলাতুল কদর তালাশ করতে হবে। এবং বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানুল মুবারকের শেষ দশকে। ফাইন দুফা আহাদুকুম আও আজাজা, যদি তোমাদের মধ্যে কেউ এমন দুর্বল হয়ে যায় যে 10 রাতে ইবাদত করা, 10 রাতে ইবাদতে কাটানো কষ্টকর, অসম্ভব, রাসূল বলেন, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, সে যেন কমপক্ষে অন্তত শেষ 7 রাতের ব্যাপারে কোনো দুর্বলতা না দেখায়। তাহলে এই হাদিস থেকে পাওয়া গেল শেষ 7 রাত 29, 27, 25, 23, এভাবে শেষ 7 রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর তালাশ করতে বললেন এই হাদিসের মধ্যে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নী উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা আও নুনসিয়াতুহা ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসখানা আছে বুখারী শরীফ, মুসলিম শরীফের, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেন, ইন্নী উরিতু লাইলাতাল কদর, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। সুম্মা উনসিতুহা, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। আও নুসাইয়িতুহা, অথবা আমি সেটা ভুলে গেছি। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল বিত্র, সুতরাং যেহেতু আমি ভুলে গেছি বা ভুলাই দেওয়া হয়েছে, তোমরা এই লাইলাতুল কদর যদি পেতে চাও তাহলে এটা রমজানুল মুবারকের শেষ বেজর রাতগুলোতে, রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এক হাদিসের মধ্যে আমরা পাইলাম যে রাসূল বলেন লাইলাতুল কদর তালাশ করবা রমজানুল মুবারকের শেষ দশকের রাত্রে। আর এক হাদিসে পাইলাম রমজানুল মুবারকের শেষ দশকের 7ম রাত, শেষ 7 রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করবা। আর এক হাদিসের মধ্যে পেলাম রমজানুল মুবারকের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করবা। তার মানে শেষ দশকের মধ্যেই কিন্তু লাইলাতুল কদর তালাশ করতে বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে রমজানুল মুবারকে শেষ দশকের মধ্যে 3 দিন কিয়ামুল লাইল করেছিলেন, মানে রাত্রে তাহাজ্জুদ বা তারাবির নামাজ আদায় করেছিলেন। এই হাদিস খানা আছে তিরমিজি শরীফের মধ্যে।
আনজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বামা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা সালাসি ওয়া ইশরিনা ফি শাহরি রমাদান ইলা সুলুসিল লাইলিল আউয়াল। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে সালাসি ওয়া ইশরিনা 23তম রজনীতে, রমজান মাসের 23তম রজনীতে আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। কতক্ষণ পর্যন্ত? ইলা সুলুসুল লাইলিল আউয়াল, রাতের 1/3, মানে 3 ভাগের 1 ভাগ শেষ করলেন সালাত আদায় করে। সুম্মা ক্বামা লা উহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাআকুম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমরা যে জিনিস খুঁজতেছো সেটা আজকে হয় নাই, হয়তো বা এর পরবর্তীতে হবে, মানে লাইলাতুল কদর। সুম্মা ক্বামা বিনা ফিল খামিসাতি লাইলাতা 25। এই আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে 25তম রজনীতে সালাত আদায় করলেন। ইলা নিসফিল লাইল, কতক্ষণ পর্যন্ত? অর্ধরাত পর্যন্ত। তাহলে রাত্রের সালাতগুলো মূলত উদ্দেশ্য হলো লম্বা করা। কিয়ামুল লাইল দ্বারা উদ্দেশ্য হলো সালাতকে লম্বা করা। এখন কেউ যদি 4 রাকাত নামাজ আদায় করে অর্ধরাত কাটায় দেয়, তাহলে এই সালাতটাই বেশি উত্তম 20 রাকাত 1 ঘন্টা পড়ার চাইতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম হচ্ছিল কেরাত লম্বা করতেন, বেশি রাত জেগে থাকতেন, এটা হলো বেশি সওয়াব। তো এই 25তম রজনীতে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। সেদিন সে বলেন আমাদেরকে নিয়ে অর্ধরাত পর্যন্ত সালাত আদায় করলেন। সুম্মা ক্বালা লা উহসাবু মা তাতলুবুনা ইল্লা ওয়ারাআকুম। রাসূল বললেন, না, তোমরা যেটা খুঁজতেছো সেটা আজকে হয় নাই, সম্ভবত এটা পরবর্তীতে। তাহলে 25তম রজনীতে লাইলাতুল কদর সেইবার হয় নাই। সুম্মা কুমনা মাআহু লাইলাতা 27 হাত্তা আসবাহা ওয়া সাল্লা বিনা ফিল সালিসাতিন ওয়া দাআ আহলাহু ওয়া নিসাআহু ফাকামা বিনা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, পরবর্তীতে 27তম রজনীতে আমাদেরকে নিয়ে রাসূল সালাত আদায় করলেন। বলে এত লম্বা করলেন সালাত, হাত্তা আসবাহা, প্রায় ভোর হবে ভাব, মানে সকাল হয়ে যাচ্ছে প্রায়। ওয়া সাল্লা বিনা ফি সালিসাতিন, এই 3য় রাতে আমাদেরকে নিয়ে এত লম্বা নামাজ পড়লেন। ওয়া দাআ আহলাহু, রাসূল তার পরিবার পরিজনকেও ডাকলেন। ওয়া নিসাআহু, তাদের স্ত্রীদেরকেও ডেকে উঠালেন ওই রাত্রে। ফাকামা বিনা, আমাদের সাথে সালাত আদায় করলেন। বলে হাত্তা তাখাওয়াফনাল ফালাহা কুলতু লাহু ওয়া মাল ফালাহা ক্বালা আস-সাহুর। আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে আজকে সাহারি খাইতে পারবো কিনা, নামাজ এত লম্বা করলেন। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। কি জন্য? শবে কদরের তালাশে। তাহলে 27 রজনীতে শবে কদর সম্ভাবনা, যেহেতু ওইখানে 23 হয় নাই, 25 হয় নাই, ওই রাসূলের ওইবারের বেলা যেইবার সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করেছেন, বলেছে তোমরা এই রাত্রে হয় নাই, পরবর্তীতে 25 রজনীতে বললে পরবর্তীতে, এরপর 27 রজনীতে সালাত আদায় করলেন, এরপর আর বর্ণনা নেই। এই জন্য আমরা শেষ দশকের মধ্যে রাসূল নিজেও শবে কদর তালাশ করেছেন, আমাদেরও তালাশ করা উচিত। নির্দিষ্ট করে বসে থাকা না থেকে বরং লাইলাতুল কদরকে তালাশ করা উচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি সেদিন আল্লাহর কাছে কি দোয়া করব, কি বলে দোয়া করব? রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা আছে তিরমিজি শরীফের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল দয়াবান, তুহিব্বুল আফওয়া, আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা প্রতি রাতেই পাঠ করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। তাহলে লাইলাতুল কদর যদি আমরা পেতে চাই, শুধু নির্দিষ্টভাবে এক রাতে ইবাদত না করে বরং শেষ দশকের প্রতিটা রাতেই
লাইলাতুল কদর মনে করে কিছু কিছু এক্সট্রা অতিরিক্ত ইবাদত করা উচিত। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। এরপর শেষ দশকের মধ্যে উল্লেখযোগ্য একটা আমল হলো এতেকাফ। এতেকাফ হলো এমন একটি আমল যেটা করলে লাইলাতুল কদরটা নিশ্চিত হয়ে যায়। এতেকাফের ইবাদতের মধ্যে লাইলাতুল কদর নিশ্চিত হয়ে যায়। এতেকাফ শাব্দিক অর্থ হলো অবস্থান করা, পারিভাষিক অর্থ হলো দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত থেকে মসজিদের মধ্যে আল্লাহ তাআলার দরবারে কেবলমাত্র শুধু সওয়াবের নিয়তে ইবাদতের মধ্যে রাত দিন সময় কাটানো মসজিদের মধ্যে, এটা হলো এতেকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এই হাদিসটা আছে হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, মানে দুই কিতাবের মধ্যেই মুত্তাফাকুন আলাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের এতেকাফ, প্রতি রমজানেই শেষ দশকে এতেকাফে বসতেন। সুবহানাল্লাহ, রাসূল প্রত্যেক রমজানের শেষ দশকে এতেকাফে বসতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, তার মৌত পর্যন্ত তিনি এতেকাফ করেছেন। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, তার পরবর্তীতে রাসূলের স্ত্রীরাও এতেকাফে বসেছেন। মহিলারাও এতেকাফে বসতে পারবে, পুরুষেরাও এতেকাফে বসবে, মহিলারাও এতেকাফে বসবে। তবে মহিলারা এতেকাফ করবে বাড়িতে, নির্দিষ্ট একটা জায়গা করে নিবে, সেখান থেকে বের হবে না, সেইখানেই সালাত, খাওয়া, ঘুম সব সেখানে। আর পুরুষেরা মসজিদের মধ্যে। এভাবে শেষের 10 দিন এরকম এতেকাফে বসা। যদি কারো দ্বারা সম্ভব না হয়, অনেক সময় এটা সুন্নতে মুআক্কাদা, অবশ্যই বসা জরুরি, উচিত। তারপরেও যদি কারো সম্ভব না হয়, তাহলে কমপক্ষে 2-1 দিন হলেও নফল এতেকাফে বসা। অনেকেই 3 দিন, 4 দিন, 1 দিন, 5 দিন এগুলো এতেকাফে বসা যাবে। তবে এই এতেকাফ এই রমজানের এতেকাফ হবে না। কিন্তু রমজানের এতেকাফ হওয়ার জন্য 10 রাতি হইতে হবে। অর্থাৎ 20 তারিখের রোজার 20 রোজার দিন শেষে সূর্য অস্তের আগেই মসজিদে প্রবেশ করবে। ঈদের দিন ফজরের পরে বের হবে বা চন্দ্র উদয় হওয়ার পরে সে বের হতে পারবে। তাহলে এই 10টা দিন যারা এতেকাফে বসবে তাদের হবে রমজানুল মুবারকের এতেকাফ বসা। আর যদি কম বেশি বসে এতেকাফ হবে, তবে সেটা হবে নফল এতেকাফ। সওয়াব আছে, অনেক সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রাল লাহু মিন ইতিকাফিহি 10 সিনিন। রাসূল বলেন, যে ব্যক্তি কোনো ভাইয়ের হাজত পুরা করার জন্য চেষ্টা করবে, কোনো একটা হাজত পুরা করবে, কোনো একটা চাহিদা পুরা করবে, বৈধ চাহিদা, রাসূল বলেন কানা খায়রাল লাহু মিন ইতিকাফি 10 সিনিন, আল্লাহ তাআলা তাকে 10 বছর এতেকাফ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, 10 বছর এতেকাফ করার সওয়াব দান করবেন। ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খনাদিক। রাসূল বলেন, যে ব্যক্তি একদিন আল্লাহর খুশির জন্য এতেকাফ করবে, একদিন এক রাত আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফ করবে, রাসূল বলেন যে বাইনাহু ওয়া বাইনান নার, তার এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক সালাসা খনাদিক, 3 খন্দক দূরত্ব সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ, বলে খন্দক কি? কুল্লু খন্দকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন। এক খন্দক হলো পূর্ব পশ্চিম থেকে যত দূরত্ব, এটা হলো এক খন্দক। এরকম 3 খন্দক দূরে নিয়ে যাবে জাহান্নাম তার থেকে। সুবহানাল্লাহ, একদিন মাত্র যদি এতেকাফে বসে, এগুলো সব নফল এতেকাফ। তাহলে একদিন যদি আল্লাহর খুশির জন্য একদিন এক রাত এতেকাফে বসে, তার এই জাযা দেওয়া হবে। তাহলে 10 দিন এতেকাফে বসলে কি পরিমাণ সওয়াব হবে। এজন্য যাদের সম্ভব চেষ্টা করা যে এতেকাফে বসা, এতেকাফের মধ্যে বসে দুনিয়াবি কাজ, অন্য অন্য কাজকর্ম, কথাবার্তা এগুলোর থেকে বিরত থাকা। একান্ত শরঈ ওযর ছাড়া মসজিদের বাইরে বের হওয়া যাবে না। যেমন পেশাব পায়খানা, ফরজ গোসল, এই 3টে ছাড়া অন্য কাজে বের হওয়া যাবে না। যেমন জানাজার নামাজ পড়তে যাওয়া যাবে না,
কেউ অসুস্থ হয়ে গেছে, দেখতে যাওয়া যাবে না। কেউ মৃত্যু শয্যায় আছে, যাওয়া যাবে না। যত গুরুত্বপূর্ণই কাজ থাক, যাওয়া যাবে না। যদি যায় তাহলে কিছু কিছু কাজ আছে যাওয়া যাবে, ইতিকাফ ভেঙে যাবে, কিন্তু গুনাহ হবে না। যেমন কোনো বাড়িতে আগুন লেগে গেছে, অথবা কোনো বাচ্চা মারা যাচ্ছে, এরকম যদি পরিস্থিতি হয় আপনার যাওয়া লাগবে, আপনি গেলেও ইতিকাফ ভেঙে যাবে, ইতিকাফ আর থাকবে না। ইতিকাফ থাকবে না, ইতিকাফ ভেঙে যাবে, পরবর্তী ইতিকাফ করে দিতে হবে, কিন্তু গুনাহ হবে না। আর এমনিতেই যদি বের হন তাহলে ইতিকাফও ভাঙবে, গুনাহও হবে। তার মানে বোঝা গেল পেশাব পায়খানা, খাবার এছাড়া বাইরে যাওয়া যাবে না। যেমন অজু আছে দীর্ঘ সময়, মনে করলো যে জোহরের সময় অজু করছি, আসরও ভাঙে নাই, তারপরে আসর নামাজের জন্য আবার অজু করতে যাচ্ছে, না, যাওয়া যাবে না। কারণ এই অজু নফল, নফল মুস্তাহাব, এগুলোর জন্য বাইরে বের হওয়া যাওয়া যাবে না। ফরজ লাগবেই, বিকল্প নাই, এরকম কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে, নতুবা বের হওয়া যাবে না। সম্মানিত হাজির, তাহলে আমরা চেষ্টা করব ইতিকাফে থাকার জন্য। ইতিকাফে থাকলে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। লাইলাতুল কদর অবশ্যই তার ইতিকাফটা যেহেতু সওয়াবের মধ্যে কাটতেছে, তো লাইলাতুল কদরও যেহেতু এই 10 রাতের মধ্যেই থাকবে, অবশ্যই সে লাইলাতুল কদর পাবে। এই দশকের পরে আরেকটা বিষয় হলো আমাদের সদকাতুল ফিতর। সেটা যদিও ওয়াজিব হয় হলো ঈদের দিন, ঈদের দিন সকালে সূর্য উদয় হওয়ার পরে হলো ওয়াজিব হয়। কিন্তু আমাদের সমাজে বা আমরা দেখি অধিকাংশ মানুষ সদকাতুল ফিতর আগেই দিয়ে দেয়, রমজানের মধ্যেই দিয়ে দেয় বা ঈদের আগেই দিয়ে দেয়। কিন্তু ওয়াজিব মানে বাধ্যতামূলক হয় কখন? ঈদের দিন সকালে, মানে সদকা ফিতরা দিয়ে ময়দানে যেতে হয়, ঈদের ময়দানে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আছে আবু দাউদ শরীফের মধ্যে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরি, ফিতরের যাকাতকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। মানে আমরা যাকে ফিতরা বলি, সদকায়ে ফিতরা বলি। তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, এটা হলো রোজাদারদের রোজা পবিত্রকরণের জন্য। রোজা রেখে অনেক সময় বেহুদা কথা বলেছে, অশ্লীল কথা বলেছে, যদি ফিতরা আদায় করে দেওয়া হয় তখন তার রোজা রাখার মধ্যে যে বেহুদা কথা, অনর্থক কথাবার্তা হয়ে গেছে রোজার মধ্যে অনিচ্ছাকৃত, এগুলো থেকে রোজাকে আল্লাহ তাআলা পবিত্র করে ফেলেন। সুবহানাল্লাহ। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, আর সদকায়ে ফিতরা হলো মিসকিনদের খাবার, অসহায় ব্যক্তিদের খাবার। মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতান মাকবুলাহ, যে ব্যক্তি ঈদের সালাতের আগে সদকায়ে ফিতর আদায় করে দিবে, সে একটা কবুলকৃত সদকার সওয়াব পাবেন। ওয়ামান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে সদকা আদায় করবে, সালাত আদায় করছে এরপরে দিচ্ছে, সালাত আদায় করার পরে যদি 5,000 টাকাও হাদিয়া দিচ্ছে একজনকে, এটা সদকা হবে বটে, তবে এটা সাধারণ সদকা। আর ঈদের ময়দানে যাওয়ার আগে যদি দেয়, এটা মকবুলিয়াত সদকা, মানে কবুল হয়ে যাবে। সদকাটা কি পরিমাণ দিলে কমপক্ষে এক সদকা আদায় হবে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আছে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, দুটো কিতাবের মধ্যে আছে। কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূলের যুগে ফিতরা দিতাম। কি ফিতরা দিতাম? সাআম মিন তাআম, 100 খাবার দিতাম। আও সাআম মিন শাঈর, 100 জব দিতাম। আও সাআম মিন তামার, অথবা 100 খেজুর দিতাম। আও সাআম মিন আকিত, অথবা 100 পনির দিতাম। আও সাআম মিন জাবিব, অথবা 100 কিসমিস দিতাম। মানে যেগুলো বলা হলো সবগুলোই খাবার, সবগুলোই কি খাবার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলতেছেন, ওই যুগে রাসূলের যুগে এই খাবারগুলো ছিল গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের খাবারের চাহিদা ছিল, খাবারটা তাদের প্রয়োজন ছিল। এজন্য সদকায়ে ফিতরা যেগুলোই দিছে সবগুলো কি খাবার, জব, গম, খেজুর, কিসমিস, পনির। অন্য এক হাদিসের মধ্যে বলেন, আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, উনি বলতেছেন, এটা আছে মুসনাদ আহমদের মধ্যে,
কুন্না নুআদ্দি যাকাতাল ফিত্রি আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুলের যুগে সদকায়ে ফিতরা আদায় করতাম কিভাবে? মুদ্দাইনি মিন কমহিন, 2 মুদ গম দিতাম, 2 মুদ গম দিতাম। আরবি শব্দ মুদ, স, এগুলো আরবি শব্দ। এখন আমরা এর বাংলা খুঁজি। 1 সা হলো 4 মুদ, আর 2 মুদ হলো 4 মুদের অর্ধেক। আর 1 সার পরিমাণ হলো, অনেক দ্বিমত আছে, তবে প্রাধান্য সবচাইতে যেই মতের উপরে ফতোয়া সেটা হলো 3 কেজি 300 গ্রাম। 1 সা মানে কি? 3 কেজি 300 গ্রাম। আগের হাদিসে সাহাবী যে বর্ণনা করেছেন তার মানে ওনারা 3 কেজি 300 গ্রাম জব দিতেন, 3 কেজি 300 গ্রাম খেজুর দিতেন, 3 কেজি 300 গ্রাম কিশমিশ দিতেন, 3 কেজি 300 গ্রাম পনির দিতেন। তাহলে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম কত? যদি 1200 টাকা ধরেন, সর্বোচ্চ 300 টাকা কেজিও যদি ধরেন খেজুর, তাহলে 3 তিরিক্ষা 900 টাকা। কি বলেন? একটা সদকা আসবে কত? 1000 টাকা। ওই হিসাবে নর্মাল খেজুরের দাম ধরলেও, আর যদি 1200-1500 টাকা ধরেন তাহলে তো আরও বেশি হবে। এটা হলো 1 স মানে কি? 3 কেজি 300 গ্রাম, 1 সর বাংলা। দ্বিতীয় হাদিসে বলছে 2 মুদ গম দিতাম, সেটা তাহলে 1 সার অর্ধেক। তাহলে 3 কেজি 300 গ্রামের অর্ধেক কত হবে? 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম। এটা হলো গম বা আটা। তাহলে আমাদের সমাজে সাধারণত 1 কেজি 650 গ্রামের হিসাবেই সদকা ধরা হয়। অথচ কল্যাণের জন্য গরিবদের দিকে খেয়াল করতে হবে। গরিবদের, অসহায়দের, যাদেরকে আমরা দিব তাদের কল্যাণ হবে কোন দিকে সেটাকে ফতোয়া দিতে হবে, সেদিকে মানুষের খেয়াল রাখা লাগবে। এখন মনে করেন একজন গরিব মানুষ, সে জাকাত দেয় না বটে, কিন্তু সে ফিতরা দিবে। সে ফিতরা 1 কেজি 650 গ্রাম আটার দাম আমাদের বাংলাদেশে এখন ধরেছে 110 টাকা মানে অ্যাভারেজ, কারণ এক এক দেশে এক এক জেলায় এক এক রকম দাম হতে পারে। অ্যাভারেজ 110 টাকা কেউ যদি দেয় তাহলে 1 কেজি 650 গ্রাম আটার দাম হয়ে যাবে সব বাজারের। তাহলে এখন একজন গরিব মানুষ একটা ফিতরা দিবে 110 টাকা দিয়ে। একজন বড় লোক বলে ঠিক আছে আমিও একটা ফিতরা দেবো 110 টাকা। বলেন এটা কি ঠিক হলো? একজন 5 লাখ টাকার মালিক, সে 110 টাকা দিয়ে ফিতরা দিচ্ছে। একজন 1 কোটি টাকার মালিক, উনিও 110 টাকা দিয়ে ফিতরা দিচ্ছে। তাহলে কি ইসলামের কল্যাণ উনি বুঝছে? না, বোঝে নাই। কারণ যিনি 1 লাখ টাকার মালিক হয়ে 110 টাকা ফিতরা দিচ্ছে মানে আল্লাহকে দিয়ে দিচ্ছে, এমনি দিয়ে দিচ্ছে, সওয়াবের জন্য দান করতেছে। তো আপনি 110 টাকা দান করবেন কেন? আপনার তো 1 কোটি টাকার মালিক, আপনার তো 1 লাখ টাকা দিলেও এই 110 টাকার সমান সওয়াব হবে না। তাহলে আল্লাহ পাক যাদেরকে যেই সামর্থ্য দিছে তারা সর্বনিম্ন ফিতরা দিবে 110 টাকা। সর্বোচ্চ উপরে আপনি যত পারেন 5 কোটি টাকাও দিতে পারেন, 10 লাখ টাকাও দিতে পারেন, 10,000ও দিতে পারেন, কিন্তু সর্বনিম্ন কত? 110 টাকা দিলে ফিতরা আদায় হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা ইনশাল্লাহ এই 3টা আমল শেষ দশকের মধ্যে আছে, চেষ্টা করব। এক হলো কি বললাম? শবে কদরের কথা। 2 কি বললাম? এতেকাফের কথা। 3 কি বললাম? সদকায়ে ফিতরের কথা। যদিও আমরা আরও 2টা জুমা পাবার সম্ভাবনা আছে রমজানের মধ্যেই, তাহলে একটা জুমা তো অবশ্যই পাবো। সদকায়ে ফিতরের আলোচনা আগামী জুমায় করলেও হতো, কারণ সদকায়ে ফিতর ওয়াজিব হবে ঈদের দিন। তারপরেও অনেকে আগে দিয়ে দেয়, এই জন্য বলা হলো। সম্মানিত উপস্থিতি, আমরা এটা নিয়ে অনেক হয়রানি হই যে টাকা দিব নাকি খাবার দিব। যেহেতু রসুলের যুগে আমরা 2টা হাদিস পড়েছি, 2টা হাদিসের মধ্যেই খাবারের কথা আসছে। তো যে কথাটা আমি আগেই ইঙ্গিত দিয়ে বলেছি, যদিও আরেকটু পরিষ্কার করি, আমরা এই সদকা ফিতর দেওয়ার উদ্দেশ্য হলো গরিবের কল্যাণ খেয়াল করা। এখন যেই ব্যক্তি 3 কেজি 300 গ্রাম খেজুর দিবে তার সদকা আদায় হবে। সদকা কি আদায় হবে? অবশ্যই হবে। তবে একজন ব্যক্তির, বলেন তো, ঈদের দিন সকালে 3 কেজি 300 গ্রাম খেজুর আমাদের বাঙালিরা কি করবে? কি বলেন? এই যে খেজুর লাগতেছে আমাদের এখন, ঠিক না? আপনি যদি এখন একটা গরিব মানুষের 10 কেজি খেজুর কিনে দেন, এটা বেস্ট, এটা আমাদের জন্য বেস্ট। কারণ প্রতিদিন সন্ধ্যার সময় খেজুর খাবে অনেক বাড়িতে হয় না। কিন্তু আপনি যদি ঈদের দিন সকালে 3 কেজি খেজুর দেন, আর আপনার মতো যদি আরও 5 জন তাকে গরিব মনে করে
3 কেজি খেজুর দেয়, এই 15 কেজি খেজুর দিয়ে উনি কি সেমাই রান্না করবে? এই খেজুর দিয়ে কি জামা কিনতে পারবে? যদি এই খেজুর দিয়ে জামা গেঞ্জি কিনতে যায়, এই খেজুর বিক্রি করতে হবে 200 টাকা কেজি। তার মানে আপনি গরিবকে যা দিলেন আরো ঠকে গেল। মানে আমাদের সমাজ ব্যবস্থার কথা বলতেছি। এটা তো এমন মাসালা না যে রসুল বলেছে এটাই করতে হবে, এরকম বলেন নাই। যেমন রসুল বাবরি রাখছেন, আমাকে আপনাকে বলে নাই বাবরি কিন্তু রাখাই লাগবে, এটা বলে নাই। তাহলে বাবরি যদি কেউ রাখে অবশ্যই তাকে স্যালুট জানাই, সম্মান করি। বাবরি রাখছে, রসুলের সুন্নাতের সাথে মিল আছে। তবে যিনি বাবরি রাখে নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে রসুল ওই জামানায় যেটা কল্যাণ ছিল সেটা দিয়েছেন, সাহাবারা সেটা দিয়েছেন। এই যুগে যদি আপনি গরিবদের কল্যাণ দেখেন, রসুলের যেটা মনের চাহিদা ছিল, সাহাবা ইকরামের চাহিদা ছিল, তাহলে অবশ্যই যাদের যেটা প্রয়োজন সেটা দিলেই উত্তম হবে। কিন্তু জাকাতের ব্যাপারটা ভিন্ন। জাকাত কিন্তু আপনাকে অর্থই দিতে হবে। জাকাত আপনি শাড়ি কিনে দিলে আদায় হবে না, জাকাত আপনি অন্য কিছু দিলে হবে না। কেন? কারণ জাকাতের টাকার হলো মালিক বানিয়ে দিতে হয়। আগে উনি মালিক হবে, এরপর উনি ব্যয় করবে। তো আপনি যদি আগের থেকেই তার জামা কিনে দেন, তো উনি জামার তো প্রয়োজন ছিল না, উনি জামার মালিক হওয়ার দরকার ছিল না। এই জন্য অর্থ দিয়ে চেষ্টা করব। আর সদকায়ে ফিতরা আপনারা যেটা দিলে তার কল্যাণ হয়। একজন গরিব মানুষ কিছু করতে পারতেছে না, বা ঈদের বাজার করতে পারতেছে না, আপনি ঈদের বাজার করে দিলেন, দেয় না অনেকেই, আলহামদুলিল্লাহ। আপনি কিছু সিমাই, কিছু খাবার, ঈদের দিন যেগুলো লাগে, কিছু পোলার চাউল কিনে দিলেন, সদকা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।